নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আমার রান্নাঘরে পনির বাটার মশলা রান্না করে দেখাবো। পনির বাটার মশলা রান্না করার জন্য আমি প্রথমে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছিলাম, তারপর তার মধ্যে ঘি দিয়েছিলাম। ঘি দেওয়ার পর ঘি গরম হয়ে গেলে আমি কাঁচা পেঁয়াজ, আদা আর রসুন, টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেই মশলা কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম। মশলা দেওয়ার পর আমি গ্যাস কমিয়ে হালকা আঁচে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। মশলা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে কাজু, মগজ, কিশমিশ, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তারপর সেগুলো আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে গোটা গোলমরিচ আর গোটা জিরে দিয়েছিলাম, আর দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি আর লবণ। এই সব গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছিলাম। গুঁড়ো মশলা দেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়েছিলাম। গুঁড়ো মশলা দেওয়ার পর জল না দিলে মশলা পুড়ে তেতো হয়ে যাবে, সেই জন্য কিছুটা জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি পনির বাটার মশলা রেডি করে নিয়েছিলাম। সেই মশলা আমি নামিয়ে নিয়ে ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য দিয়েছিলাম। তারপর মশলা ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে পেস্ট করে নিলেই রেডি হয়ে যাবে আমার পনির বাটার মশলার মশলা। তারপর মশলা পেস্ট করে নিয়ে রেডি করার পর আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছিলাম, আর কড়াইয়ে একটু বেশি পরিমাণের বাটার দিয়েছিলাম। বাটার গরম হয়ে গেলে মশলা পেস্ট করে রাখাটা আমি দিয়ে দিয়েছিলাম। মশলা দেওয়ার পর আমার মনে হচ্ছিল মশলাটা খুব ঘন ছিল, তাই এক বাটি জল দিয়েছিলাম। জল দিয়ে কিছুক্ষণ নাড়ার পর আমি আবারও এক বাটি জল দিয়েছিলাম। মিক্সারের জার ধুয়ে যে জলটা ছিল সেই জলটাও দিয়ে দিয়েছিলাম। তারপর একটু মশলা পাতলা পাতলা হলে গ্যাসের জোর বাড়িয়ে একটু ফুটতে দিয়েছিলাম। ঝোল ফুটে উঠলেই আমি পনিরের টুকরোগুলো দিয়ে দিয়েছিলাম। পনিরের টুকরোগুলো দেওয়ার পর আমি ভালোভাবে নাড়তে থাকবো। আস্তে আস্তে নাড়তে হবে, কারণ পনিরগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। আর পনির দেওয়ার পর কম আছে ভালো করে রাঁধতে হবে। জোরে দিয়ে দিলে মশলা কড়াইয়ে লেগে যাবে আর পনিরগুলো ভেঙে যাবে। তারপর পনির সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমি কাসুরি মেথি, ভাজা মশলা আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এভাবেই আমার পনির বাটার মশলা রেডি হয়ে গেছিলো। পনির বাটার মশলার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটি লাইক ও কমেন্ট করবেন।